কোনো রকম চিজ ছাড়া, পিৎজা সস ছাড়াই আজকে পিৎজা তৈরি করে নেব। এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে। আর ঠিক এইভাবে ডো তৈরি করলে অনেক বেশি ফ্লাফি এবং নরম তুলতুলে একটা পিৎজা তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো ডোটা তৈরি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম, 1 চা চামচ ইস্ট এবং 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে কিছুটা সময় নিয়ে নেড়ে নিতে হবে। হালকা গরম দুধ নিয়ে নিচ্ছিলাম এবং 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে ময়দার সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এবং তারপরে কিছুটা সময় নেড়ে নেওয়ার পর সবার শেষে আমরা লবণটা দিয়ে দেব। লবণটা যদি প্রথমেই দেওয়া হয় তাহলে কিন্তু ইস্টের কার্যকারিতাটা নষ্ট হয়ে যেতে পারে, তখন আর ডোটা রেস্টে রাখার পরও ফুলে উঠবে না। আর এই জন্যই কিন্তু পরে আমরা লবণটা দিয়ে দেব। আর অবশ্যই চিনি এবং ভালো মানের ইস্টই ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু পিৎজা তৈরির পর ইস্টের যে গন্ধ থাকে। আর এখন আমরা 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই বাটারটা দিলে কিন্তু এত মজাদার একটা ডো তৈরি হয়ে যাবে। পিৎজা তৈরি করলে অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে যদি তেল ছাড়া বাটার দিয়েই ডোটা তৈরি করে নিতে পারেন। তো অবশ্যই ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, হাতের সাথে লেগে লেগে আসবে। কিছুটা সময় এভাবে নেড়ে নেওয়ার পর, ময়ান দিয়ে নেওয়ার পর প্রায় 20 মিনিট সময় নিয়ে আরও 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে আমি ময়ানটা দিয়ে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে, উপরের দিকটা কিন্তু এরকম খুব সুন্দর মসৃণ হয়ে যাবে। তো এখন আমরা চিকেনের প্রিপারেশনটা করে নেব। আর এখানে 1 বাটি পরিমাণ চিকেন নিয়ে নিলাম, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। বলেছি ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে এই পিৎজাটা তৈরি করব। আর এর জন্য 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর কাবাব মশলা 1 চা চামচ পরিমাণ দিয়েছিলাম। এই কাবাব মশলা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন ঘরে থাকা কিছু মশলা দিয়েই। তো চিকেনটা এখন তেলের মধ্যে প্রথমে ভেজে নিতে হবে এবং তারপর টক দই দিয়ে দেবো আমরা। তো আমার টক দইটা ডিপ ফ্রিজে ছিল, সেখান থেকে আমি একটা পোর্শন দিয়ে দেব। কিছুটা সময় নেড়ে ভেজে নিতে হবে চিকেনটা। প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু 1 চা চামচ পরিমাণ লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও দেওয়া যেতে পারে। যাদের চিকেনে এরকম একটা গন্ধ করতে পারে তারা কিন্তু এভাবে লেবুর রস বা ভিনেগারটা দিয়ে দিতে পারেন। আর চাইলে কিন্তু সয়া সসও দিয়ে দিতে পারেন, তবে শেষের দিকে আমরা 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিটা শেষের দিকে দিয়ে দিলাম আর গাজর কুচিও দিয়ে দেব। গাজরটা গ্রেট করে রেখেছি। কাবাব মশলাটা দিয়ে দিতে হবে। তো পিৎজাতে আমরা আজকে কোনো সবজি তেমন ব্যবহার করব না, এজন্যই কিন্তু পেঁয়াজটা শেষে দিয়ে দিলাম। এই পেঁয়াজটা মুখে কামড় লাগলে খুব বেশি ভালো লাগবে, একেবারে গলে না গেলেই ভালো হবে। তো এখন পানি পানি ভাবটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। তার আগে আধা কাপের মতো, কোয়ার্টার কাপের মতো পানি দিয়ে দেব। গাজরটা একটু নরম হতে হবে এই জন্য। এই চিকেন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এজন্যই কিন্তু আমরা পানির পরিমাণটা খুব কমই দিতে হবে। তো এই পর্যায়ে এসে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে আধা চা চামচ পরিমাণ, এবং যে কাবাব মশলাটার কথা বললাম সেটাও আমি আধা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, এবং সাদা গোলমরিচের গুঁড়ো কোয়ার্টার চামচ এবং কোয়ার্টার চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ বারবিকিউ সস দিয়ে দিলাম। এর পরিবর্তে কিন্তু টমেটো সসটাও দিয়ে দিতে পারেন। তো এখন চিকেনটা খুব মজাদার করে যদি তৈরি করে নেওয়া হয় তাহলেই কিন্তু এই পিৎজাটা খুব বেশি সুস্বাদু হয়ে যাবে। আর এর জন্যই কিন্তু এই মশলাগুলো অবশ্যই ব্যবহার করতে হবে, আর তা না হলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। এখন 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ক্রিমি একটা টেক্সচার কিন্তু তৈরি হয়ে যায় এভাবে করে কর্নফ্লাওয়ারটা দিলে। তারপর নেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে এবং নামিয়ে নেব। নামিয়ে অবশ্যই ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটাও কিন্তু ভালোভাবেই সেট হয়ে গিয়েছে। আমি 8টা অংশে ভাগ করে নিয়েছি। 2 কাপ আটার ডো থেকে 8টা পিৎজা তৈরি করব, মিনি সাইজের পিৎজা তৈরি করব এজন্য।
তো ছোটো আকারে রুটি তৈরি করে নিলাম। রুটি তৈরি করেই পিজাটা আজকে তৈরি করব। এজন্য খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারী করেও কিন্তু রুটিটা তৈরি করা যাবে না, কারণ আমরা জানি অবশ্যই কিন্তু ফুলে ওঠে পিজাটা তৈরি করার পর। এজন্য তো ছোটো ছোটো টিপস ফলো করলেই কিন্তু যে কোনো বেকিং আইটেম অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। আর সেটা হচ্ছে প্রুফিং করাটা অবশ্যই 2 বারে করতে হবে। অর্থাৎ আমরা রেস্টে রেখেছিলাম 40 মিনিট প্রথমে, যেটা ডোটা যখন আমরা তৈরি করেছিলাম ঠিক তখন। আর এখন পিজাটা সেট করে নেওয়ার পর বেকিংয়ে দেওয়ার আগে আরও 40 মিনিট আমরা বা মিনিমাম 30 মিনিট এই পিজাটা প্রুফিং করে নিতে হবে, অর্থাৎ রেস্টে রেখে দিতে হবে। তো একটা কাঁচা চামচ দিয়ে মাঝখানটা এভাবে করে ছিদ্র ছিদ্র করে দিলাম। তাতে কি হবে, ফুলে উঠবে না, পিজাটা মাঝখানের দিকটা একটুটা দেবে যাবে এবং চারদিকটা একটু কিছুটা উঁচু ধরনের হবে। তো পিজা সস লাগিয়ে দিলাম। পিজা সস কিন্তু আমি আজকে তৈরি করিনি, টমেটো সস এবং সামান্য পরিমাণ বারবিকিউ সস দিয়ে এভাবে ঘরে থাকা সস দিয়েই কিন্তু পিজা সসটা তৈরি করে নিতে পারেন। আর তাছাড়া টমেটো কুচি করে নিয়ে পিজা সস তৈরি করে নিতে পারেন। তো আজকে আমি কোনো রকমই পিজা সস ছাড়াই শুধুমাত্র টমেটো সস এবং বারবিকিউ সস অল্প অল্প করে দিয়ে পিজাটা তৈরি করে নেব। এটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হাতের কাছে যা থাকে তাই দিয়েই মাঝে মাঝে কিন্তু কিছু কিছু রেসিপি তৈরি করে নিতে হয়। সহজ রেসিপি সবার কাছে বেশি গ্রহণযোগ্য হয়, আর এই জন্যই কিন্তু আমি আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। তো এভাবে করে চিকেন 2 টেবিল চামচ পরিমাণ করে দিয়ে প্রতিটা পিজার উপরে আমরা দিয়ে দেব। আর বেকিং ট্রেতে একবারে সেট করে নিয়েছি সবগুলো পিজাগুলো। এভাবে করে বেকিং ট্রেতে নিয়ে নিতে হবে, আর তা না হলে কিন্তু সবার শেষে যে রেস্টে রেখে দেব সেটা ফুলবে না এবং সুন্দর হবে না। আর এই জন্য বেকিং ট্রেতে একবারে নিয়ে তারপরে বেকিং করার আগে রেস্টে রেখে দিতে হবে। এখন আমরা বলেছিলাম যে একটা ক্রিমি টেক্সচার তৈরি করব বা চিজ ছাড়া আজকে পিজাটা তৈরি করব। আর এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবং 1 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা দুধ নিয়ে নিলাম। একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিলাম। আর এটা হচ্ছে হোয়াইট সসের মতো আমি তৈরি করব। এই হোয়াইট সস পিজাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একবার এভাবে করেই দেখবেন। যখন হাতের কাছে কোনো চিজ থাকবে না তখন কিন্তু এভাবে করে হোয়াইট সস দিয়ে পিজাটা তৈরি করে নিতেই পারেন। মাত্র 5 মিনিট সময়ে কিন্তু হোয়াইট সসটা তৈরি হয়ে যায়। তো এভাবে নেড়ে নিতে হবে, সাথে সাথেই কর্নফ্লাওয়ারটা কিন্তু সাথে সাথেই ঘন হয়ে যায়। আর এজন্য সাথে সাথে নেড়ে নিতে হবে এবং নামানোর আগে গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করতে হবে না, আবার খুব বেশি পাতলাও রাখা যাবে না, ঠিক এমন কনসিস্টেন্সি করে নামিয়ে নিতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো আমি উপরে এভাবে করে হোয়াইট সসটা দিয়ে দিলাম। প্রতিটা পিজার উপরে 1 টেবিল চামচ করে হোয়াইট সস দিয়ে দিলাম। দিয়ে তারপর আমরা রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। রেস্টে রাখার পর আজকে ওভেনে বেক করে নেব। চাইলে কিন্তু এভাবে করে একটা বড় হাঁড়িতে করে ফ্রাই প্যানে করে অথবা ফ্রাই প্যানে করে পিজাটা চুলোতেও তৈরি করে নিতে পারেন বা বেক করে নিতে পারেন। তো ইলেকট্রিক ওভেনে বেক করার জন্য ইলেকট্রিক ওভেনের আপ ডাউন হিট অন করে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবং 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 15 মিনিট বেক করে নেব। এর চেয়ে বেশি সময় কিন্তু বেক করার কোনোই দরকার নেই। উপরে চিলি ফ্লেক্স এবং হার্বস দিয়ে দিলাম, ন্যাচারাল হার্বস অথবা যে মশলার গুঁড়োটা থাকে সেটা দিয়ে দিলাম। তো নামিয়ে নিয়েছি বেক করে। এখন উপরে এভাবে করে টমেটো সস
দিয়ে পরিবেশন করতে হবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? যারা এতটা সময় সাথে থাকলেন